হায় 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 হায়, এই শাড়িটা পরতে পারো না? আমার কপাল পুড়ছে, যা সর্বনাশ হওয়ার হইছে। বিলাতি বউ, বিলাত থেকে আইছে, এই সামান্য একটা শাড়ি পরতে জানো না? মা আমি তো বিদেশে কখনো শাড়ি পরিনি, এর জন্য একটু সময় লাগবে আর কি। এই সামান্য শাড়ি পরতে সময় লাগবে মানে? তোমার মায় তোমারে শিখায় নাই? আমার তো বাবা আছে শুধু, মা অনেক ছোটবেলায় মারা গেছে, এর জন্য শিখে উঠতে পারিনি। আর বিদেশে তো কেউ শাড়ি পরে না। মানলাম বিদেশি নারীরা শাড়ি পরে না, তুমি বিদেশ থাকছো, কিন্তু তুমি তো বাঙালি, এই শাড়িটা তোমার পরা উচিত আছিল, শিকার দরকার আছিল। তুমি কি জানো নারী শাড়িতেই সুন্দর, এই যে প্যান্ট শার্ট কইছো না এগুলাতে না। আমি তো ওখানে জন্মেছি, এর জন্য বাংলাদেশের কালচারটা শেখা হয়নি, ওদের কালচারে বড় হয়েছি, এর জন্য শাড়িটা পরতে পারি না। মা হইছে, তুমি আমারে আর জ্ঞান দিও না। এই দুনিয়ায় এত ছেলে থাকতে কেন তুমি আমার ছেলের গাড়ে জুটছো? তুমি অন্য কোনো ছেলে ধরতে পারলা না? আমার কত শখ ছিল আমার ছেলেটারে গিয়ে আর আমার বিয়ে করামো, একটা সাংসারিক মেয়ে আনবো। আমার ভাগ্যে আর জুটলো না, জুটছে একটা বিলাতি বউ যে কিনা শাড়িটা পরতে পারে না। মা বিয়ে শাদির বিষয় তো ভাগ্যে লেখা থাকে, ওটা তো আমরা ডিসাইড করতে পারি না। সো হয়ে গেছে আর কি, এখন কি করার? এই ডংডাং থুইয়া এখন রানতে যাও। আরে বেলা তো শেষ হয়ে গেল, খাবো কখন? ঠিক আছে এই দাঁড়াও, এইভাবে যে চইলা যাইতাছো, সাত গ্রামের মানুষ আসে তোমারে দেখার জন্য। তোমার এই অবস্থা দেখলে আমাগো মান সম্মান থাকবো? হ্যাঁ, এমনিতে বাড়ির থেকে মানুষ কাইচ্ছা ভালাইতে পারি না, তাও আবার এমনিই ধরতাছে ঢং। আমি দিতাছি ঠিক কইরা, আজকে দিতাছি, আর কোনোদিন দিব না। আজকের পর থেকে তুমি পড়বা, মন থাকে জানি এক কাজে একবার দেখামো, দ্বিতীয়বার আর দিব না। হাই 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 রে, কি সর্বনাশটা করছে! এটা তরকারি নাকি নদী? আমার সবজিগুলা সব ধ্বংস করে দিল। এই মুখপুরি, তোরে কেন কইছে এখানে রান্না করতে? হ্যাঁ, তুই তো আমার সব ধ্বংস করে দিছস। হ্যাঁ মা ছাড়েন। এই তোর বাপের বাড়ি কোনোদিন রাঁধছস? হ্যাঁ, এইখানে যাই সে রান্না করাইছস? তোর টাকা কি এডি তোর বাপে দিব? হ্যাঁ, যে বাজার করে আইনে আবার রান্না করবি? আমাদের তো এত টাকা পয়সা নাই যে তুই বারবার নষ্ট করবি, আবার কিনে আনবো, আবার নষ্ট করবি, আবার কিনে আনবো। হ্যাঁ মা আমি তো কখনো রান্না করিনি, আপনি তাহলে বলেন কিভাবে রান্না করব? আমি তোর বান্দি যে তোর পিছন পিছন থাইকে তোর আমার রান্না শিখাইতে হইব? তোরে কইয়া দিমু এইবা কর, এইবা কর, এইবা কর, তখন তুই রান্না করবি। আমি কি তোর গোলাম? হ্যাঁ, তোর মাতাব্বরি আমি শেষ করতেছি। কই গেলি রে? হ্যাঁ, এইদিকে তাড়াতাড়ি আয়। মা কি হইছে? কি আর হইব, তাকাইয়া দেখ, নদী বানায় ফেলছে, নদী। এই হলো কি আমার সংসারটারে শেষ করে ফেলাইতেছে। মা তুমি এমন ভাবে কথা বলতেছো মনে হইতেছে আমার বউ গ্রামে বড় হইছে। হ্যাঁ, সে মা বিদেশ থেকে আইছে, তারা তো একটু শিখাইতে হইব। তুই না শিখাও সে কিভাবে জানবো যে কিভাবে এই লাকড়ি চুলা দিয়ে আনতে হয়? হ্যাঁ ঠিকই কইছো, সেটাই তো কই। বউ খালি কই আমারে শিখান, তুইও কস বউরে শিখান। তোরা দুইজন যুক্তি করে লাগতো যে এই মহিলার কাছ থেকে সারাক্ষণ শিখাও শিখাও কইয়া যাইবা, তাইলে আর তোমারে শিখাইবাও না, কাজও করতে হইব না। এই বাটপার বউডারে আরেকটা বাটপার বানাইছস। হ্যাঁ, এই আমরা হইলাম গরিব মানুষ, সাধারণ মানুষ, এই যে এত এত হলদি মরিচ লবণ নষ্ট করছে, তরকারি নষ্ট করছে, আমাগো দ্বারা সম্ভব যে তোর বউরে রান্না শিখাইতে যাইয়া বারবার তরকারি নষ্ট করমু, ফালামু, আবার কিনে আনমু, আবার ফালামু? টাকা কি ওর বাপে পাঠায়? মা তুমি যেটা বলছো আমি এটা বুঝতে পারছি, কিন্তু এই মেয়েটা চিন্তা করে দেখো, মা বাবা সব ছাইরা বিদেশ বাড়ি থেকে আমাদের কাছে আসছে। তুমি যদি তোমার নিজের মেয়ে হইতো ওরা কি তুমি শিখাইতে না? তুমি নিজের মেয়ে মনে করে তার একটু শিখাও। মা হইছে, আর কথা কইতে হইব না। আমার মাইয়ার লগে তোর বউয়ের তুলনা দেশ? হ্যাঁ, এই আমার মাইয়া শ্বশুর বাড়ি থেকে কয়দিন নালিশ আইছে, কয়দিন গেছস যে আমার বোনের বিচারটা কইরে আসি? কয়দিন তরকারি নষ্ট করছে, কয়দিন শ্বশুরের পাতে বাদ দেয় নাই? হ্যাঁ, করছে কোনোদিন নষ্ট? আর তোর বউ হইছে একটা অকর্মা, ওর শিক্ষার কোনো ইচ্ছা নাই, ওর হইছে একটা তামসা করা, বুঝছস? শিক্ষার নামে তামসা করা। আমার কি মনে হইতে তখন জানোস, তুই বউয়ের ধলা চামড়া দেখে পাগল হয়ে গেছস। আরে ধলা চামড়ার ভিতরে কিচ্ছু নাই, অল্প কিছু ময়লা লাগবে, এটা ময়লা হইয়া যায়। ভিতরটা পরিষ্কার হইলে মানুষ পরিষ্কার হয়। ওর কি ভিতরে পরিষ্কার? ওর ভিতরে হইছে কালো, বুঝছস? আমার মনে হইতেছে তুই বউয়ের ভাউর হয়ে গেছস, বউয়ের চামড়া দেখে তুই পাগল হয়ে গেছস। মা এটা ভাওরা না, বুঝছো? তুমি যেটা বুঝতেছো এটা ভুল বুঝতেছো।
আমি বউটারে চাইতেছি কি আমাদের সঙ্গে যেন সুন্দরভাবে মিশে থাকতে পারে, তাকে শিখাইতে চাইতেছি। আমি তো তারে বলি না যে রাজরানীর মতন করে তারে রাখবো, সে তোমার সব কাজ করে দিব, তুমি তারা শিখাও। এইটারে যেখান থেকে উঠাই আনছস ওইখানে নিয়ে ফালাই রাখবি। যা এখন যা, আমি যা কয়ে গেলাম তাই করতেই হবে। আমি বুঝতেছি তোমার মনটা অনেক খারাপ, কি করবো কও? তুমি তো আর আমাদের মতন গরিব ঘরে জন্ম হয় নাই তোমার, তুমি তো লাকড়ি চুলাতে কিভাবে রাঁধতে হয় এটাও তুমি জানো না। আমার মার মধ্যে না ওই আগের যে মহিলারা থাকতো ওইরকম একটা ভাব আছে যে বউ রান্না করবে, খাওয়াবে, ঘর পরিষ্কার করবে, এই সেই। তো আমার মার মনটা কিন্তু এত খারাপ না, তুমি যদি কাজ কাম করো দেখবা যে মা অনেক খুশি হয়ে যাবে গা, তুমি মন খারাপ করো না। না না, আমি কষ্ট পাইনি, আমি এখানে শিখতে আসছি, আর শিখতে হলে মা দুটো একটা বকা দিবে, এটাতে আমি মাইন্ড করবো না। আর বিয়ের পরে তো স্বামীর ঘরে আসল ঘর। আচ্ছা বউ, আমি না একটা জিনিস বুঝি না, তুমি এত ভালো ঘর থেকে আইলা, শিক্ষিত মানুষ, আমার মতন একটা মূর্খ ছেলে রে তুমি কেন বাচ্চা নিলা? আমি নিজেও জানি না, হয়তোবা তুমি আমার ভাগ্যে ছিলা তাই। আমার মাঝে মাঝে কি মনে হয় জানো, মনে হয় আমি না তোমার জীবনটা নষ্ট করে দিছি। আর ধুর, তুমি আমার লাইফ কি নষ্ট করবা? আমি তো রান্না করতে পারিনি, এর জন্য মা দুই একটা বকা দিয়েছে, নিজের মা হলে বকা দিত না? তুমি বিশ্বাস করো, আমি কিছু মনে করিনি। তোমার মতন মাইয়া পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার, তুমি না আসলেই অনেক ভালো। তুমি দোয়া করো আমি যেন সংসারটা আগলে ধরে রাখতে পারি। আমি তোমার জন্য মন থেকে দোয়া করি, আর আমি মারে দেখাই দিতে চাই আমার বিলাতি বউ সব কিছু করতে পারে। আল্লাহ যেন তাই চাই। আমি আচ্ছা তুমি থাকো, আমি আরেকবার রান্না করে নিয়ে আসি। তোমার রান্না করে যেতে হইব না, আমি আবার রান্না বান্না সবই পারি। তোমার জন্য সুন্দর করে দাও কি কি রান্না করে নিয়ে আসে, তুমি বউ এবার চট করে নিয়ে আসতেছি। বাবারে বাবা, সারাটা দিন শুয়ে থাকে, কেমনি শুয়ে থাকে, শরীর ব্যথা করে না? কাপড় চুপড় ধোয়া লাগবো, রান্না চড়াইতে হইব। বউ, এই বউ, বাড়ি আসো। কত ঘরে বসে থাকতে পারে? আল্লাহ রে আল্লাহ, ওর কি একবারও মন চায় না যে বাইরে বাইরে? কি হয়েছে মা, কিছু বলবেন? হ্যাঁ, কিছু কওয়ার লাগি তো, কাছে আসো। এত দূরে দাঁড়ায় রইছো কে? হ্যাঁ, আমার কোন শরীর কি গন্ধ করে? এই লও, কাপড়গুলো ধুয়ে আসো, আমি রান্না চড়াইতাছি। তোমারে তো আবার রান্না বাড়ায় দেওয়া যাইতো না, তুমি যদি রান্না করতে যাও আর এই তরকারিতে ঝুল দেও, বাবারে বাবা, এই ঝুলের মধ্যে পয়রা 7 রান যায়। আর যদি কই একটু হলুদ বেশি দিও না কম দিও, তাহলে হলুদ দিলে মরিচ দাও না, মরিচ দিলে লবণ দাও না, এই তরকারিতে মুখেও দেওয়া যায় না। কিন্তু মা, আমি তো ওয়াশিং মেশিন ছাড়া কাপড় ধুতে পারি না। এই তোমার কি মাথা নষ্ট? সামান্য 2টা কাপড়ের লেগিয়া এই ওয়াশিং ব্যাটারে আনার লাগবো? না না, কোন ব্যাটারে আনা লাগতো না, তুমি নিজে যাইয়া দাও। কিন্তু মা, ওটা কোনো মানুষের নাম না, ওটা হচ্ছে মেশিন। ওখানের ভেতরে কাপড় দিলে কাপড় কেচে বের করে দিই, তারপর শুকাইতে দিতে হয়। কি কইতাছো? মেশিনে কাপড় দিলে ধুইয়া শুকায় বেরোয় মানে? না না না, এইটা আমি মানতে রাজি না। আমরা যে চাল ভাঙ্গাইতে মেশিনে পাঠাই, ভাঙ্গে একেবারে গুঁড়া কইরা ফাঁকি কইরা দেয়, এই মেশিনে আমার কাপড় ঢুকাইলে একেবারে ভুসি কইরা ফেলাইবো। সাবধান, এই ওয়াশিং ব্যাটারে খবর দিবা না, কোনো মেশিনে কাপড় ঢুকাবা না। মা, আপনি তো বিষয়টা বুঝতেছেন না। শুনো, আমার এত বুঝাবুঝির দরকার নাই। আমরা সারা জীবন পুকুর কাটে সাবান লাগাইয়া কাপড় ধুইয়া আইসা পড়ছি, পারলে কোনো সময় গোসলও করে আইসা পড়ছি। বাবা, তুমি এই কাপড়গুলা নিয়ে পুকুর কাটে যাও, সাবান লাগাইয়া ধুইয়া নিয়ে আইসা পড়ো, আর শুনো, পারলে গোসলটাও করে আইসো। আসলে মা, আমি তো কখনো কাপড় ধুইনি, আপনি যদি আমার সাথে যেতেন ঘাট পাড়ে তাহলে আমার একটু উপকার হতো। আল্লাহ রে আল্লাহ, তুমি তো আমারে মহা মুশকিলে ফালাইয়া দিছো। রান্না করতে কইলে কও আমার লগে চলেন, কাপড় ধুইতে কইলে কও আমার লগে চলেন, ঘর ঝাড়ু দিতে কইলে কও আমার একটু দেখায়া দেন। আমি কি মাস্টার হইছি? হ্যাঁ, আমি কি মাস্টার, কামের মাস্টার, যে সব কিছুতে খালি তোমার পিছন পিছন ঘুরমো? দাও কাপড় দাও। আসলে মা, আমি তো কখনো কাজ করিনি, এর জন্য জানি না। আমাকে শিখিয়ে না দিলে আমি কিভাবে পারবো বলেন? আচ্ছা, তুমি আমার একটা কথা কও তো, তোমার মা বাপ তো বাঙালি,
ওরা তো বাংলাদেশ থেকে বিদেশ গেছে, আর তুমি এলাম মাইয়া মানুষ, নিশ্চয়ই বাড়ি ঘরে রইছো। তোমারে কি শিখাইছে? হ্যাঁ, কি শিখাইয়া তোমারে বিয়া দিছে? তোমার মায় জানে না যে বিয়া দিলে শ্বশুর বাড়িতে যাইয়া কম হোক বেশি হোক কাম কাজ করতে হইব? আর একটা মাইয়া মানুষের কাম কি? কাপড় ধোয়া, ঘর ঝাড় দেওয়া, রান্না বাড়া করা, স্বামীর পাতে ভাত দেওয়া, এছাড়া কামটা কি? হ্যাঁ আল্লাহ, তুমি তো দেখি কিছুই পারো না। আপনি আমাকে নিজের মেয়ের মতো করে যদি শিখিয়ে দেন তাহলে আমি পারবো। শোনো, আমারে আর যন্ত্রণা দিও না, আমি আর নিতে পারতাছি না। আমি না তোমার লগে থাকতে থাকতে পাগল হইয়া যামুগা, কোনো কিছুই শিখাইতে পারো না। দাও কাপড় দাও, কাজ করা লাগবো না। যাও, যাইয়া শুয়ে পড়ো, শুয়ে আরাম করো। যত দুষ্ট আমার, পুরা কপাল হইছে আমার। আমি কাজের মানুষ, কাজ কইরা খাই। যাও বিলাতি বউ। আরে ভাই শোনো, শুনলাম তুমি নাকি পরীর মতো একটা মাইয়া বিয়া করছো। যেখানে যাই ওইখানে খালি তোমার সুনাম। তুমি নাকি সুন্দর বিদেশি বউ বিয়া করছো, হাটে মাঠে ঘাটে খালি একই কথা। আচ্ছা ভাই, তুমি কি জাদু কলমা জানো? তাবিজ করছো নাকি ভাই? ভাই তোমার কি এইটা ছাড়া আর কোনো আলাপ নাই? হ্যাঁ, আমার বইনে কয়, আমার মায়ে কয়, তোমরা কও, মানে কি আমি কি ধরে নিয়ে আসছি কাউরে? হ্যাঁ, আমার বিয়ে করো বিয়ে করো। একটা মেয়ে আমার পছন্দ করে সে বিয়ে করছে, তার কি সংসারটা তোমরা করতে দিবে না? তুমি যেমনে কথা কও, তুমি কি মেয়ে বিদেশ আছিলা যে তুমি পছন্দ করে বিয়া করছো? আরে মেয়ে, তুমি তো আসিলা দেশে। আমার মনে হয় তুমি মিয়া জাদু কলমা করে ঠিকই বিয়া করছো, তাবিজ করছো মিয়া, নাহলে এত সুন্দরী বউ তুমি কইতে পাইলা? ভাই আমি বিদেশ থাকি আর দেশে থাকি, যেখানে থাকি, বিয়ে তো হইছে কোনো না কোনো ভাবে। এই মেয়েটা তো আমার সংসার করতেছে। তোমরা যদি এই মেয়েটার পিছনে বারবার এভাবে যদি লাগো, তাহলে আমার সংসারটা টিকবো? আরে ভাই, তুমি এমনি কথা কইতেছো কে ভাই? মিজাজ গরম করে কথা কও, মিজাজটা একটু ঠান্ডা করো ভাই। মেজাজ হট থাকবো না? তুমি আমার কইতেছো আমি তাবিজ কবজ করছি কিনা? মাঠে ঘাটে সব জায়গায় আমার বউরে নিয়ে আলোচনা হইতেছে। আমার বউ আমার ঘরে থাকবো, তোমরা দয়া কইরা অনুরোধ করতেছি ভাই, আলোচনা করো না। শোনো ভাই, তোমার একটা কথা কই, আমার ছোট ভাইটা আছে না, ও খালি বিদেশ বিদেশ করে। যদি তুমি ওর একটু বিদেশ পাঠাইতা, ওর লেগে অনেক ভালো হইতো, আমগো সংসারে একটু আয়ন হইতো। ভাই তোমার কি মনে হয় আমি দালাল? আমি দালালি করে বেড়াই? হ্যাঁ, আমার বউরে দেখি দেশে বাইরে লোক পাঠাই, এটা কি আমার পেশা? হ্যাঁ, এইসব বিষয় নিয়ে ফার্দার তুমি কথা বলবা না। আরে ভাই, ভালো একটা কথা কইলাম, গায়ে লাগলো না। বিদেশি বিয়া কইরা মাটিতে পাও পড়ে না, বুঝছি। তাড়াতাড়ি আহ, বিলাতি ভাবি দেখবো। মা, মা, আরে দোলা, কেমন আছো? জামাই বাবাজি কেমন আছো? ভাইয়া নাকি বিদেশি মেয়ে বিয়া করছে, মানে আমাকে বিলাতি ভাবি। হ্যাঁ কই? আরে হ, যেটা শুনছস এই শুনছস, তোর বিলাতি ভাবি দাঁড়া, এই যে চলে আইছে, নে দেখে নে, এই যে সাদা চামড়া, দেখে নে। মা, ভাবি দেখতে তো মাশাআল্লাহ অনেক সুন্দর। হ, এই সুন্দরে আর কোনো কামেরই না। এই যে সংসার দেখতেছস না, না পারে রান্না বাড়া করতে, না পারে কাপড় কাচতে, না পারে ঘর বাড়ি ঝাড় দিতে, থালা বাসন কিচ্ছু ঝাড় দিতে পারে না। আর এই যে শাড়ি দেখতেছস না, মনে হয়তো কলা গাছের মধ্যে পেঁচায় রাখছে। আর এই শাড়িটাও পরতে জানে না, আর কেমনে জানি কি কথা কয়, মাঝে মধ্যে ইংলিশ মারে, কিচ্ছু বুঝে না, মাঝে মধ্যে বুঝি। সমস্যা নাই আমাদান, আমি চলে আইছি না, আমি সুন্দর করে ভাবিরে বাংলায় কথা বলা শিখাই দিব। এই তুমি কথা কইতেছো কেন? আর তুমি ভাবির শিখাইবা মানে? বেশি কথা না, চুপ থাকো। আর মা, তুমি ভাবির লগে এমনি কথা কইতেছো কেন? ভাবি তো আমগো মতো এই গাঁও গ্রামে বড় হয় নাই, এর লেগে কিছু জানে না মনে গ্রামের মেয়েগো সম্পর্কে। তুমি একটু শিখাই পড়াই দিও, তাহলে দেখবে ভাবি আস্তে আস্তে সব শিক্ষা যাবে। হ, ঠিকই কইছস, কয়েকদিন থাকলে আমি শিখাই দিব। আমি একটা বান্দি আছি না, এই সংসারে কাম কাজ সব করমু, রান্না বাড়া করমু, আবার এই যে নিয়ে আইছে ওরে আমি আবার টিউশনি পড়াবো, মানে মাস্টারি করুম, আমি সব পড়ায় লেখায় শিখাই দিব। হ্যাঁ, আমার পাইছস নাকি? আম্মা, আপনি যে এতগুলো কথা কইতেছেন, ভাবি কোনো কথা কয় না কে? সে কি বুবা নাকি? কথা বলতে পারেন না? কেমনে কইবো? হ্যাঁ, হ্যাঁ কি আমাগো মতো কথা কইতে পারে? হয় ইংরেজি মারবো, নাহলে কিসে শুদ্ধ ভাষা কইবো। ঢং দেখলে বাসি। মা, তুমি চুপ থাকো।
ভাবি তুমি মার কথায় কিছু মনে করো না। না না, আমি কিছু মনে করিনি। উনি তো আমার মায়েরই মতো, আর আমার তো মা নেই, শুধু বাবা আছে। উনি আমাকে শাসন করে বলেছে ওকে। শুনছস শুনছস, এটা আলু কোন খেতে ধরছে? এই যে কইলো আলু। আরে না না মা, ভাবি মনে হয় ভালো কিছু কইছে, আমরা বুঝতে পারি নাই। না গো, ভালো কথা কইছে। আমি বুঝছি তো, সুন্দর কথা কইছি। ওকে ওকে, সুন্দর। কি কথা কও, নিজেও বুঝি না, মানুষেরও বুঝাইতে পারি না। আচ্ছা ভাবি, আপনি যে এত সুন্দর, একেবারে গায়ের রং দুধে আলতা, আমার শাশুড়ি আপনার লগে যে কি খারাপ ব্যবহারটা করে, আপনি একটু ভালো মতো কথা কইতে পারেন না? এত সুন্দর একখান মানুষ আপনার ঘরে বউ হয়ে আইছে, এটা তো আপনার কপাল। সুন্দর করে কথা কন। এই সুন্দর করে কথা কব না, কি করে কথা বলবো তোমার জিজ্ঞেস হইছে? এখানে আমরা মায়া মানুষ কথা কইতেছি, তোমার নাকটা না বেশি বড় হয়ে গেছে না? যেখানে কথা কই হেনে নাক গলাও। নাক কে সাথে গলাই? এত সুন্দর মানুষ, পুরীর মতো জীবনে চোখে দেখছো? হ্যাঁ, পুরাই ফরে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জামাই বাবাজি, শ্বশুর বাড়িতে আইছো, এত কথা কেন কও? হ্যাঁ জানো, এই জন্য আমি মাঝে মধ্যে তোমারে দেখতে পারি না। তোমারে দেখলে না আমার গা জিমজিম করে। এই সুন্দর নাকি হেডা আমরা বুঝবো না, তোমার এত কথা কওয়া লাগে কেন? এই তোর জামাই এত কথা কয় কেন? শ্বশুর বাড়ি জামাই আইছে, চুপচাপ থাকবো। আরে মা রাখো তো তোমার কথা। ভাবি চল। এই শরবত খাবো মানে? তুমি মাল লাগে আমার রুমে যাও, আমি আইতাছি ভাবির লগে কথা কই। মা আর রুমে নিয়ে যাও। হ জামাই বাবাজি, তুমি আমার লগে চলো, আমি শরবত বানাই দিতেছি। আসো আসো, তুমি আসো জামাই বাবাজি। হ্যাঁ। চলো আসো। হ্যাঁ চলেন। আরে আসো। শরবত খাইতাম। ভাবি ভাবি ভাবি, কি হয়েছে ভাই, ডাকতেছিল কেন? সারা দিন ঘরের ভিতরে দরজা লাগায় বসে থাকে, খারাপ লাগে না? খারাপ তো লাগবেই, আমি তো এই বাড়ির কারো মন জুগিয়ে চলতে পারি না। ভাবি, আপনারে দেখলে না আমার অনেক মায়া লাগে। ইস, আপনারে কি অত্যাচারটাই না করে। আমার শাশুড়ি, সে হচ্ছে একটা রাক্ষস। হ্যাঁ, আপনার মতো একটা মানুষ রে কেউ কষ্ট দিবার পারে? হ্যাঁ, ফুলের মতো সুন্দর একটা মানুষ। আমার তো মাঝে মাঝে ইচ্ছে করে ভাবি, আমার যদি শাশুড়ি না হইতো আমি কি করতাম? আপনার মতো মানুষ সে কষ্ট দেয়। আপনি কোনো চিন্তা করেন না, আপনার যত কষ্টের কথা, যত আবেগের কথা, যত কথা আছে, আপনি শুধু আমাকে বলি, আমি আপনার জন্য সব করিতে রাজি আছি। কি আবল বলতেছো ভাইয়া? আমি কাজ পারি না জন্য আমার শাশুড়ি আমাকে বকাবকি করতেই পারে, এতে খারাপের কি হলো? আর উনি তো তোমারও শাশুড়ি হয়। আহা ভাবি, আপনি তো আমার কথাটাই বুঝলেন না। আপনার শাশুড়ি মানে আমার শাশুড়ি, সে তো খুবই ভালো মানুষ, কিন্তু সে তো চাইলেই পারতো আপনার একটু নরম সুরে বুঝাইতে। আপনি তো নতুন মানুষ, বিদেশে থাকছেন, কোনোদিন তো নিজের হাতে এক গ্লাস ওয়াটারও খান নাই, এইখানে এসে কত কষ্ট করতেছেন। হ্যাঁ, সে তো একটু বুঝাইতে পারতো মেয়ের মতো কইরা, মা তুমি এইভাবে করো এইভাবে করো, তাহলে তো আপনি সবকিছু করতে পারতেন। তবে সমস্যা নাই, আমি তো বললাম আপনি সব কথা আমারে বলবেন। আপনি এক কাজ করেন, আমারে নিয়ে বিদেশ চলে যান, সেখানে আমরা দুজন একসাথে গল্প সল্প করলাম, আপনার দুঃখের কথা আমারে কইলেন। চলেন চলে যাই। এই তুমি না চুপ থাকো, কি বলতেছো এসব উল্টাপাল্টা? হ্যাঁ, মানুষ তো নিজের ভালোটাও বুঝে, আপনি তো সেটাও বুঝেন না। আপনার মতো একটা ফুলের পাপড়ি রে কেউ কষ্ট দিতে পারে? হ্যাঁ, আরে আপনার মতো বউ যে পাইছে সেটা তো তাকে 7 জন্মের কপাল। আমি তো আপনার ভালোর জন্যই বলতেছি, আমি আপনার পার্সোনাল মানুষ হয়ে থাকবো সব সময়। দেখো, আমি তোমাকে এতদিন ভালো মনে করতাম, তুমি আমার ননদের জামাই, আর তুমি আমাকে এগুলো কি বলতেছো? হাজার হোক আমি একটা বাঙালি মেয়ে, আর সংসার টিকে রাখা আমার দায়িত্ব। আরে আপনি বাঙালি হইতে যাবেন কে? আপনি তো ফরেনার, হ্যাঁ বিদেশি মানুষ, ধলা চামড়ার মানুষ। আপনি এই যে বাঙালি, বাঙালি যে আমার শাশুড়িরে দেখেন, এর কোনো চেহারা হইলো? হ্যাঁ, আপনি কত সুন্দর একখান মানুষ। আপনি বাঙালি না, আপনি বিদেশি। শোনো, ভবিষ্যতে তুমি এরকম উল্টাপাল্টা কথা একদম বলবা না, উনি কিন্তু আমার শাশুড়ি হন। আরে আপনি কিন্তু শুধু শুধু আমার ভুল বুঝতেছেন। আমি তো খারাপ কোনো কিছু উদ্দেশ্য নিয়ে আপনার কিছু বলি নাই। আমি তো আসছিলাম, আমার বউ আপনার ননদ, সে কি ঘরে আছে? একটু ডাক দিয়ে দেন তো। আমার ঘরে তো নাই, মনে হয় মার রুমে আছে, খোঁজ নেন। ও আচ্ছা ঠিক আছে। হ্যাঁ,
জানতে হবে। আচ্ছা ভাইয়া আরে তুই কখন আইছস? আইছি সকালে। ও জামাই কই? মার রুমে। আইছস ভালো হইছে, তোর অনেকদিন যাবত দেখতে চাইছিলাম। তোর ভাবির সাথে হয়েছে নাকি? হ ভাইয়া, ভাবিরে দেখছি। ভাবি তো সাদা দবদবা পরিলাহান, মাশাআল্লাহ অনেক সুন্দর। এত সুন্দর ভাবি কই থেকে পাইলা? আরে এই কথা তোরে পরে কম মনে, মা তোরে কইছে না? কিন্তু ভাইয়া মাই দেখছো কেমন, মাই তো ভাবিরে দেখতেই পারে না। জানা ভাবির লগে কেমনে কথা কয়। আচ্ছা তুই ক, আমার বউ কি দেশে থাকতো? আমার বউ দেশে থাকে না, গ্রামের মেয়ে না, আইছে বিদেশ থেকে। আমার বউ কি তোরার মতন হইব? হ্যাঁ, কাপড় চোপড় ঠিক করে পড়তে পারে না, রান্না বান্না করতে পারে না। মা এটা নিয়ে না সব সময় চিল্লাচিল্লি করে। ক জিনিসটা কি ভাল লাগে আমার? হ আমি তো দেখলাম মাই ভাবির লগে অনেক চিল্লাচিল্লি করে, কিন্তু আমি থামাইছি ভাইয়া, থামাইছি। তুই যখন আইছস খুব ভালো হয়েছে। এইবার তুই মারে একটু বুঝা আমার হইয়া। হিটা নিলে আমি মারে বুঝাই কমুনে, কিন্তু ভাইজান তোমার লাগে আমার একটা দরকারি কথা আছিল। কি কথা রে বোন? না মানে ভাইজান কইছিলাম, আমার জামাই তো গঞ্জে একটা দোকান, হ্যাঁ না দোকানদারি করতে ভাল লাগে না। তোমার বউ হ্যার 14 গোষ্ঠী বলে বিদেশ থাকে, তাই ভাবিরে কয়ে আমার জামাইয়ের একটু বিদেশ নেওয়ার ব্যবস্থা করে দাও না। যখন জানছে যে আমার ভাবি বিদেশে থাকে, আমার শ্বশুর শাশুড়ি এই কথা হইনা কইলো যে তোমার জানি একটু কই আমার জামাইয়ের একটু বিদেশ পাঠানোর ব্যবস্থা করে দিতে আর কি। এই তোদের যন্ত্রণায় কি আমি থাকতে পারবো না বাড়িতে? হ্যাঁ, তোরা কি পাইছস? হ্যাঁ, তুই আর মা কি মিলে প্ল্যান করছস? হ্যাঁ, মা কই যে আমার শ্বশুরের কাছ থেকে টাকা চাই, আর তুই কষ্ট জামাইরে দেশের বাইরে পাঠাবো। আমি কি সংসারটা করবো না? হ্যাঁ, আমি কি শুধুমাত্র তোদের কি এগুলি করে বেড়াবো? বউয়ের কাছে না আমার মান সম্মান তোরা কিচ্ছু রাখলি না। তুমি এমন চেপতেছো কেন? সেদবো না, এগুলো কি করছ তুই? হ্যাঁ, একটা মেয়ে আমার উপরে বিশ্বাস করে এনে আসছে, আমার সংসার করতে চাস তোরা কিনা? টাকা চাষ একজন বিদেশ পাঠাই দিমু। দেখ এইটা যদি সে শুনে তাহলে কি ভাববো? ভাববো কি আমরা ভিক্ষুক, আমরা লুবি ভেবেলি, আমরা শুধু হাত পাইতে নেই। দেখ তোর একটা আমি কথা বললে দেই, তুই এইসব উল্টা পাল্টা কথা সাবধান আমার সামনে আর কোনোদিন করবি না। যত সব খালি বিদেশ পাঠাও, বিদেশ পাঠাও। নিজের বউয়ের 14 গোষ্ঠী বিদেশ থাকে হেডে কিছু না, আমার জামাই একটু বিদেশ নিতে কইছি হেডে এখন দোষে রয়ে গেছে গা। এই কি করতেছো না? হ্যাঁ, কি করতেছো? মা ওই যে আপনার মেয়ে আর মেয়ের জামাই আসছে, তাই ভাবলাম একটু রান্না করি। হাই হাই রে, কি সর্বনাশ করছে। তোমার রানতে হইব না, উঠো। তুমি যে কি রানবা এটা আমার খুব ভালো বুঝা আছে। শুধু শুধু তরকারিটি নষ্ট করবা, ভাত নষ্ট করবা। বাইরো বাইরো কইতেছি, বাইরো। তুমি রান্না করবা আর হেই রান্না আমার মাইয়া মাইয়ার জামাই খাইবো? তাই তুমি যে রান্না করতে বইছো, তোমার তো সাহস কম না? এই 4-5 দিন আগে তুমি রান্না করছো, এই তরকারি মুখে তোলা যায় না। আমরা তুলুম তো দূরের কথা, ফালানোর পর তাইও মুখ দেয় নাই। মা আমি তো চেষ্টা করতেছিলাম, আর চেষ্টা করতে তো কোনো সমস্যা নাই। এই হেনে পয়সা চেষ্টা করতে হইব না। আমরা গরিব মানুষ, আমাগো হাতে না এত টাকা পয়সা নাই যে তুমি নষ্ট করবা আবার হলুদ মরিচ কিনে আনমু, তুমি তরকারি নষ্ট করবা আবার তরকারি কিনে আনমু। এই জমিদারি এই বাড়িতে চলবো না। তুমি এক কাজ করো, তোমার বাবারে ফোন দাও, বেশি করে টাকা পাঠাক। এই টাকা দিয়া বাজার করে একটার পর একটা রান্না করবা, নষ্ট করবা, ফালাবা, আমাদের কোনো আপত্তি থাকবো না। তাই বলে কি আমি শিখবো না? না, শিখবা না। শ্বশুর বাড়িতে আইসা কাম শিখা এটা কোন জায়গায় পাইছো? আমাগো দেশে নাই। আমাগো দেশে বাপের বাড়ি থেকে কাজ শিখা তারপর শ্বশুর বাড়ি আইতে হয়। এটা কি স্কুল ঘর? হ্যাঁ, তুমি এখন তরকারি কাটা শিখবা, রান্না করা শিখবা, আমারে কিভাবে যত্ন করতে হইব এটা শিখবা। এই তোমারে কেডা কইছিল যে আমার পুলার ঘাড়ে ঝুলতে? তুমি কি আর কোনো ছেলে পাও নাই? আমার ছেলেটার সাথে বিয়ে বসতে হইলো? হ্যাঁ, সেটা আপনিও জানেন, আমিও জানি কেন বিয়ে হয়েছে। আমি কাজ পারি না জন্য কাজ শিখবো না, আর আপনি আমাকে শিখাবেন না? থাক, আর কথা কইতে হইব না। তুমি যে কি শিখবা এটা আমার খুব ভালো করে জানা আছে। আর তোমারে কইলে কি লাভ হইব? হ্যাঁ, আসল দোষ তো আমার পোলার। আমার পোলা যদি তোমার মতো এরকম একটা ঢেকি বিয়ে করে না আনতো, তাহলে তো এই বাড়িতে কথা হইতো না। ভাগ্যিস
আমার পোলার কাছে বিয়া বইছো। এই গ্রামের অন্যান্য পোলার কাছে বিয়া বইলে কবেই তোমার ধাক্কা দিয়ে বাড়িতে বাইর করে দিত। মা আপনি আমার সাথে যেরকম ব্যবহার করছেন মনে হচ্ছে আমি আপনার শত্রু। শত্রু তুমি আমার না, আমার শত্রু হইছে আমার পেটের পোলা। তা না হইলে তোমারে কেন আনছে? মন্ডাই চায় যে তোমারে থইয়া আমার পোলার গালে থাপড়াইয়া দাঁতগুলা সব ফালাইয়া দেই। আমার কপালটাও খারাপ। আমি ভেবেছিলাম বাংলাদেশে এসে কোনো গ্রামের ছেলেকে বিয়ে করে সংসার করব, কিন্তু এসে কোন ফ্যামিলিতে পড়লাম। কি তুই আমার পরিবার লইয়া কথা কস? তোর এত বড় সাহস! জানোস এই আমার জায়গায় যদি অন্য শাশুড়ি থাকতো না, ঠ্যাঙ্গা দিয়া বাইরেয়া তোর হাঁটু দুইটা ভাঙ্গা দিত। তোর ভাগ্য ভালো এখনো এই বাড়িতে টিকে আসস। তোমারে যে আমি এত কথা কই তোমার লজ্জা করে না? হ্যাঁ, তা ভ্যাং করে দাঁড়ায় রইছো। কি যাও চোখের সামনে থেকে যাও। জি মা। টং জিমা জিমা অতি ভক্তি না সুরের লক্ষণ। আমরা খুব ভালো বুঝি। রান্না করতে আইছে, রান্না কইরা করে শেষ করে ফেলাইব। অত সহজ না সংসার করা। সংসার খুব কঠিন জিনিস। দুলা, ওই দুলা, হায় হায় কই গেল দুলা? এই যে, আরে তুই কই গেছিলি? আমি একটু তোমাকে বাড়ি গেছিলাম। আমার খুঁজতেছো কে? হায় হায় রে, তোর জামাই এই কাজটা কেন করলো, কেমনে করলো? তুই কি কোনো খোঁজ খবর রাখস? আমার জামাই? কেন আমার জামাই এবার কি করছে? সি 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 সি, ইস, আমি তো কল্পনাও করতে পারতেছি না। আমি আমার চোখে বিশ্বাস করতে পারতেছি না। আমি এটা কি দেখলাম? হ্যাঁ আল্লাহ, এইটা দেখার আগে আমার কেন মরণ হইল না? আমি মইরা যাইতাম, তাও এই জিনিসটা আমি চোখে না দেখতাম। আরে কি দেখছো সেটা তো কইবা। কেমনে কমু? কেমনে আমি আমার মুখ দিয়ে এই জিনিসটা বাইর করমু? চোখে দেখছি, এইটারে বিশ্বাস করতে পারতেছি না। এখন আবার মুখ দিয়ে কমু? হ্যাঁ মা, তুমি যদি আমার খুইলা না কও তাহলে আমি কেমনে বুঝবো? আচ্ছা ঠিক আছে, আমি তোরে কইতেছি। ওই যে তোর বিলাতি ভাবি, বৌমা শুইয়া রইছে, এইটা দেখার লেগে তোর জামাই চুপি পারতাছে, এই দিক দিয়ে ওই দিক দিয়ে দেখতে চেষ্টা করতেছে। সি 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 সি, আমি তো নিজেরই বিশ্বাস করতে পারতেছি না। দূর মা, তুমি কি উল্টাপাল্টা কথা কইতেছো? আমার জামাইয়ের নামে এসব কি কইতাছো তুমি? হায় আল্লাহ, তুই তোর মারে বিশ্বাস করলি না? হায় আল্লাহ, আমি এখন কি করি, কই যাই? আমার পেটের মাইয়া আমারে বিশ্বাস করলো না, আর এই ঘটনাটা আমি নিজের চোখে দেখছি। মা, তুমি নিজের মাইয়ের জামাইয়ের নামে এমন একটা কথা কইতে পারলা? তোমার মুখে আটকাইলো না? আমি নিজের চোখে দেখছি। আমার মনে হয় তোর জামাই চরিত্র খুব একটা সুবিধা না। তোর জামাই রে তুই চোখে চোখে রাখিস, খেয়াল রাখিস। আরে বিলাতি বউ বাড়িতে কখন কি দুর্ঘটনা ঘটাইয়া ফেলায়, আমি তো অনেক চিন্তায় আছি। মা, তোমার কথা শুনানোর পর থেকে তো আমার ভিতরে এমনি আগুন দাউ দাউ করে জ্বলতাছে। এই আগুন কেমনে নিবামু আল্লাহই জানে। তুই তোর জামাইরে খেয়াল রাখবি, চোখে চোখে রাখবি, এমনিতেই আগুন নিভা যাইব। আচ্ছা এখন কও, আমার জামাই কই? আরে আমি তো দেখাইছি ঘরের পাশ দিয়া ভিতরে চুকি পাকি পারতাছে। এখন কই আছে এইটা আমি কি কমু? ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি যা জিগাইতেছি। যা, তুই এখন যাইয়া তুই তোর জামাইরে জিজ্ঞাসা কর কেন এই কামটা করলো। যা কইতাছি। মা তুমি শান্ত হও, আমি এক্ষুনি গিয়ে ওরে জিগাইতেছি।
কই যে গেছে সারা বাড়িঘর আরে কই যাইতেছো তুমি? আরে রাখো কই যাইতেছি আমি তোমারে যে আমি সারা বাড়িঘর খুঁজে তন্ন করে খুঁজতেছি তুমি কই গেছিলে এই রাখো কেন খুঁজতাছিলা কেন? আমার মা তোমার নামে এটা কি কইলো কি শুনলাম তোমার নামে এটা আমি কি কইছে? মায় কইছে তুমি নাকি আমার ওই বিলাতি ভাবির ঘরে উকি মারতাছো সি 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 এমন একটা কথা আমার মায় কনের আগে আমার কানটা বড় হয়ে গেল না কেন ও কি ঝুঁকি মারতে যাবো কেন? আমি তো দাঁড়াইছিলাম, আমি তো ওনার সাথে কথা বলতে গেছিলাম। আমি বুঝলাম তুমি ভাবির লগে কথা কইতে গেছো তো কথা কইতে গেলে কি উকি মারে সরাসরি গিয়া কথা কইলে পারলেই তো হইতো হ্যাঁ উনি তো ঘুমাইছিল, আমি তো আর ডিস্টার্ব করতে পারি না। বিদেশি মানুষ যদি আবার মাইন্ড করে ফেলায়, এই জন্য আমি ওনার সুন্দর মতো ডাকতে গেছি, ঘুমায় রয়েছে। আচ্ছা তোমার মা তো আমারই বলতে পারতো, তোমারে বলতে গেছে কেন? আরে মাই কেমনে কইব তুমি হলো জামাইজন মানুষ মা হলো শাশুড়ি মুরব্বী মানুষ হে কি তোমার সরাসরি কইতে পারে এলাকি তো আমার এক হইছে। আচ্ছা ভাবির লগে তোমার কি কথা কি কইতে তুমি ভাবির রুমে গেছিলা কত? আরে তুমি তো খালি বেশি বুঝো না, এই যে বউ মানুষ না সব সময় দুই লাইন কথা বেশি বুঝো। তোমার মা তোমার একটা কথা কইছে আর নাচা শুরু করে দিছো। আমি তোমার স্বামী না, তুমি আমার কাছে শুনবা না কোনটা সত্য তোমার যাচাই করতে হইব না? শোনো উনি তো বিদেশি মানুষ, এখন ওনার লগে যদি পটাইয়া পাটাইয়া একটু লাইন গার্ড করবার পারি তাহলে তো আমিও বিদেশ যেতে পারবো। দেশে তো কোনো কাম কাজ করতে পারতেছি না, বুঝো নাই? ওনারা তো পুরো পরিবারই বিদেশ থাকে। একটা বার যদি সুযোগ কইরা আমি লাইন গার্ডটা করতে পারি তারপরে তো তোমারও লয়ে যাবো। আসলে না আমার ভুল হয়ে গেছে, আমি তো এইভাবে বাইবা দেখি নাই। ওই যে বেডি মানুষ না, মানে তোমার মা তোমার একটা কথা কইছে তুমি বিশ্বাস করে বয়ে রইছো। হ্যাঁ আর তোমার মা না একটা স্বভাব আছে, তিলে রে টাই না একবার তাল বানাইবো। তুমি তোমার মার কথা হই না আমারে দোষারোপ করতেছো। তোমার মা যে তোমার ভাবিরে দিনে রাইতে অত্যাচার করে, একটা বার জিগাইতে গেছো যে মা তুমি এমন কাম কেমন করো? হ্যাঁ তোমারও তো মায়া আছে, তার লগে যদি এমন হয় সেইটা তো কোনোদিন বলো নাই, খালি নিজেরটা বুঝো না। এখন কি এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় তুমি আমার সব কথা শুনবা? চলো চল আমি তোমার ঠান্ডা শরবত বানাই দেব। হ্যাঁ আসো। আমার কি মন খারাপ হইতেছে আমি বুঝছি। শোনো আমার মা কিন্তু এরকম না, দেখবা কয়েকদিন যাওয়ার পরে একবারে ঠিক হয়ে যাবো, নিজের মেয়ের মতন মনে করবো তোমারে। আমি খায়ালো দিল্লা খেতে ইচ্ছা করছে না। আরে বাবা না খাইলে হইব? হ্যাঁ না খাইলে তো পরে মাথা ঘুরান দিয়ে পড়ে যাবা, পরে মানুষজন কি ভাববে আমারে নিয়া? হ্যাঁ না মামনি দেখ তুমি এখানে চলে এলাম। উনি কে? উনি আমার বাবা। ও আসসালামু আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন বাবা? আমি বেশি ভালো নেই। আমার মেয়েটা তোমাদের বাড়িতে, কি করে ভালো থাকি বলো? বাবা আপনি হঠাৎ করে চলে আসলেন, আর তুমিও তো আমার কও নাই যে বাবা আসবে। আমিও জানতাম না। আপনার মেয়েরে আমি আমার সাধ্য মতন ভালো রাখার চেষ্টা করতেছি। সেটা আমি জানি। আমি বিদেশের মাটিতে বসেই তোমার সম্পর্কে সব খোঁজ খবর দিয়েছি। আমার মেয়ে সুখেই আছে সেটা আমি জানি, কিন্তু কিন্তু কি বাবা? তোমার মা যে আমার মেয়েকে মেনে নেয়নি সেটা আমি জানি। কিন্তু ড্যাড তুমি জানলে কি করে? মারে তুই আমার একমাত্র মেয়ে, তুই কেমন আছিস সেটা আমি জানবো না? না ড্যাড এমন কিছু না, আসলে আমি এখানে নতুন তো এর জন্য মানিয়ে নিতে একটু প্রবলেম হচ্ছে, ঠিক হয়ে যাবে। বাবা ও কিন্তু ঠিক কথাই বলছে, আমার মা কিন্তু এরকম না, আমার মায়ের মনটা অনেক ভালো, দেখবেন কয়েকদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে। তোর হাজবেন্ড যে তোকে অনেক ভালোবাসে সেটা দেখে আমি খুব প্লিজড হয়েছি। আব্বা সব কথা কি বাইরে দাঁড়ায় বলবো? ঘরে আয়েন, গরিবের বাসা আসেন। না বাবা, আজকে আর ভিতরে যাব না, আমি মামনির চাচার বাড়িতে যাব। মামনি আমি আবার আসবো, শোনো এটা একটু রাখো। না না শোনো আমি তোমার চাচার বাড়ি যাচ্ছি, ঠিক আছে? আমি আবার আসবো। ওকে বাই। তোমার বাবা তোমার টাকা দিছে, এটা তোমার কাছে থাকুক, আমার লাগবে না।
চলো খাওয়াই দিন, বসো। কি এখন খুশি? মা কি রে বাপের তো মেলা বড় লোক, তাই না? বড় লোক হইব না? বিদেশ থাকে, ওদের মেলা টাকা পয়সা। কেন কেন কইলে এই কথা? মা জানো, বাবির বাপেরে দেখলাম, বাবিরে 1 বান্ডিল টাকা দিছে। 1 বান্ডিল টাকা দিছে? তুই নিজের চোখে দেখছস? মা আমি নিজের চোখে দেখছি। ওর বাপে এতগুলো টাকা দিয়ে গেছে, আরে এইটা আমারে কইব না? আমারে না শুনাইয়া নিজে যাইয়া লুকায়া রাখছে। এখন তো বুঝলি, আমি যদি কিছু কইতে যাই তখন তো কইবি মা ভালো না মা খারাপ, মায়ের দোষ হইয়া যাইব। মা তুমি তো ঠিকই কইছো, এটা তো আমি ভাইবা দেখি নাই। তুই বুঝবি কেন? তুই তো বুঝবি না, তুই তো বিলাতির বাবির পক্ষ নিয়া অনেক কথাই মারে কোস, ওর পিছন পিছন ঘুরোস। আচ্ছা দেখতো, ভালো করে একটা শাড়ি পরতে জানে না, রান্না বাড়া করতে জানে না, সংসার কিভাবে করতে হয় কিচ্ছু জানে না। সবকিছু তো আমি টেওয়াইতাছি, গুছায়া গাছায়া রাখতেছি বা বুদ্ধি দিতাছি। তাহলে এই টাকাটি আমার কাছে দিলে কি এমন ক্ষতিটা হইতো? মা তুমি তো ঠিকই কইছো। এখন তুই ক, এই টাকাগুলা ওর কাছ থেকে আমার কাইরা নিয়ে আসতে হয় না? আমি যদি এটা করতে চাই তাহলে তুইও কবি মা ভালো না, তোর ভাই কইব মা ভালো না। আরে মায়ের বদনাম তো কোনো শেষ নাই। তোর ভাবি যে ভিতরে ভিতরে এত শয়তানি জানে, এইটা কিন্তু তোরা ধরতে পারিস না, আমি ধরতে পারি। আমার ভাবি সব দিকে পারদর্শী মা, বুঝছো? এখন আমার জামাইটারে বশ করে নিছে। আমার জামাই এখন আমার লাগে ঠিক মতো কথাই কয় না মা। তোর ভাবি এই সংসারে কাম কাজ না করতে পারলেও কিভাবে তোর জামাইরে বশ করব, আমার পোলারে বশ করব, এইটা কিন্তু ভালো বিদ্যা, উনি সব ভালো কইরা জানে। দেখোস না তোর জামাই কি সুন্দর এখন বাবির পিছন পিছন ঘুর 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 করে। হুন মা, আমার কথা বিশ্বাস করি, তোর জামাই রে তুই সাবধানে রাখিস। এই মানুষের বিশ্বাস নাই, ও হন যে কি ঘটাইয়া ফেলে, তখন কিন্তু তুইও পস্তাবি আমিও পস্তাবো। আচ্ছা মা, তুমি একটা কথা আমার কও তো, আমার বিলাতি বাবির পিছনে আমার জামাই ঘুরঘুর করে, উকি ঝুঁকি মারে, এই কথা যদি গ্রামবাসী জানে তাহলে কি আমাকে মান সম্মান থাকবো? তুই আসস গ্রামের মানুষের মান সম্মান নিয়া, আমি চিন্তায় মরতাছি তোর সংসারটা নিয়া, ভাঙিয়া ফেলাইবো নাকি থাকবো। ওইদিকে এতগুলো টাকা কোথায় রাখলো, কি করলো, ওইটাও তো আমার চিন্তা হইতাছে। আরে মা তুমি যে কি কও না, তুমি বাবির একটু চাপ দাও, দেখবে এমনি এমনি টাকা বাইরে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুই যা, এই বিষয়টা আমি দেখতাছি। আচ্ছা হ্যাঁ, কত বড় সাহস, আমার বাড়িতে থাকে, আমার বাড়িতে খায়, আর এতটি টাকার বিষয় গোপন করছে, আমারে জানাইলো না। দাঁড়া, এর একটা ব্যবস্থা আমি করতেছি, রান্নাটা খালি শেষ করে নি। কত বড় সাহস রে, আমার 4 পয়সার দাম দিল না। মা, মা, কি হলো? হ্যাঁ, এইখানে দাঁড়ায় দাঁড়ায় ম্যামে করতেছো কেন? যাইতে পারো না ঘরে? তুমি কি এই বাড়িতে নতুন মেহমান? আরে তুমি ওই এই বাড়ির বউ, এরকম আস্তে আস্তে কথা কপিল পিলাইয়া চলো কেন? আমি তো আপনার ভয়ে ভেতরে যাই না। ভয়ে যাও নাই মানে? আমি কি বাঘ নাকি ভাল্লুক তোমারে কামড়াইছি? হ্যাঁ, নাকি আশিবাসীরে কামড়াইছি? কেউ কইছে তোমারে যে আমি রাগের ঠেলায় কাউরে কামড়াইয়া খাইছি? মা আসলে আপনারে দেখলে আমি একটু ভয়ই পাই। আর আপনি কি আমাকে ডাকছেন? শুনো, ভয় পাওয়ার কিছুই নাই, তফাৎ শুধু একটাই, তুমি আস্তে কথা কও, আমি একটু জোরে কথা কই। এইটাই। আমি তোমারে যেটার লাগিয়ে খবর দিছিলাম সেই কথাটা শুনো। কথাটা হইল, তুমি আমার পোলাটারে বিদেশ পাঠায় দাও। ছেলেটা আমার বেকার, ঘোরাঘুরি করতেছে, কামাই রুজি তেমন করতে পারে না। তোমার বাপেরে কয়া ওরে বিদেশ পাঠায় দাও। মা ও বিদেশ যে কি করবে? তার থেকে বেটার না বাংলাদেশে কোনো একটা বিজনেস করুক। আর আমি তো বিদেশ থেকে চলেই আসছি। কি কইলা? আমার পোলা বিদেশ যায় কি করব? দেশে থাকতো? হ্যাঁ, তুমি তো বড়ই একটা বেদব মাইয়া, মুখে মুখে তর্ক করো। হ্যাঁ, তোমার না এই জন্য দেখলি আমার রাগ উঠে, শরীরটা আর রাগে ছটফট করতে থাকে। আমি যা কইছি এইটার কোনো খবর নাই, তুমি আমারে জ্ঞান দিতাছো। যদি পারো আমার পোলাটারে বিদেশ নিয়ে দাও।
দেখেন মা, আমি বিদেশ ছেড়ে দেশে আসছি সংসার করার জন্য। এখন যদি আমার জামাই আবার বিদেশ চলে যায়, বিষয়টা কেমন না? বাবা রে বাবা, বুদ্ধি তো ভালোই জানো। তুমি বিদেশ করছো বললে আমার পোলা বিদেশ যাইতে পারবো না, আর সংসার করলে যে একসাথেই থাকতে হইব, এইটা তোমারে কেডা কইছে? হ্যাঁ, আরে আমার পোলা বিদেশ গেলে 2-4 বছর পরে আসবো না, তখন কি একসাথে থাকা যাইব না? এখন হইছে কামাই রুজি করার বয়স। এখন যদি কামাই রুজি না করে কি করব? বুঝে হইলে কামাই করব। আর তুমি তো তোমার বাপের টাকা পয়সা আছে, আমার পোলারে পছন্দ হইলে থাকবা, না পছন্দ হইলে লাত্তি দিয়ে ভালায় চলে যাবা, এই মতলব একটাইছো? হ্যাঁ মা, আমি এরকম মেয়ে না। আমার যদি যাওয়ার হতো তাহলে অনেক আগে এই সংসার ছেড়ে চলে যেতাম, বাট আমি এই সংসারে থাকতে চাই, সংসার করতে চাই। তুমি আমারে জ্ঞান দিও না, এই সংসারে আর অশান্তি লাগাইও না। তোমার জন্য মা পোলার মধ্যে একটা অশান্তি সৃষ্টি হইতাছে। এই বাড়িতে তুমি আসার পর থেকে আমার মাথাটা ঠান্ডাই হয় না। তোমার সমস্ত কর্মকাণ্ড দেখলে, কথা শুনলে সব সময় রক্ত আমার মাথায় উঠতে থাকে। তুমি যদি পারো আমার ছেলেটারে বিদেশ নিয়ে দাও। সরি মাম, পারবো না। কি? তুমি আমার পোলাটারে বিদেশ নিতে পারবে না? তোমার এত বড় সাহস, তুমি আমার মুখে মুখে কথা কইলা, না কইরা দিলা? মা, আপনি যাই বলেন, এটা আমার পক্ষে পসিবল না। তোমারে আমার ইচ্ছা করতেছে, দাও চোখের সামনে তো দূরাও, যাও। ফাজিল মাইয়া, ভাবছিলাম বিদেশ থেকে আইছে মনে হয় খুব সরল সোজা, ওর পেটে পেটে যে এত শয়তানি, এইটা আমার আগে জানা ছিল না। আমার পোলাটারে বিদেশ নিব, আরে আমি মরে গেলে কি টাকা পয়সা আমি কবরে নিয়ে যাব? আমি খাবো, তোরাই তো সুখে থাকবি, তোরাই তো পেট ভরে খাবি। শয়তান মহিলা কুন্ধানকার। এই, আমার ডাকতেছো? হ্যাঁ হ্যাঁ, তুই এদিকে, আমি তোরে ডাকতেছি, এদিকে। কি হইছে এমন ভাবে ডাকতেছো কেন? তোর লগে আমার কথা আছে, এদিকে। মা কি হইছে কও তো? কি আর কমো? হ্যাঁ, কনের কি আছে? তুই নিজের চোখে দেখস না? এই যে ঝাড়ুটা দিতেছি, এই ঝাড়ুটা কার দেওয়ার কথা? আমার নাকি তোর বউয়ের? ঝাড়ুটা দেওয়ার কথা তোর বউয়ের, কিন্তু তুই কিচ্ছুই করস না, তাও বউ বউ করে যাস। মা এমন না যে ও চেষ্টা করতেছে, ও তো চেষ্টা করতেছে, ওর তো কোনো কাজ তোমার পছন্দ হয় না। আর ও কি গ্রামে থাকছে, গ্রামে বড় হইছে, ও যে কাজ পারবো এটা কেমনে পারবো কও? বাবা বাবা, তোর তো কিছু কওয়াই যায় না। হ্যাঁ, কওয়ার আগে ছেদ করে উঠোস, উকিলের মতো দাঁড়ায়া পড়স। আচ্ছা একটা কথা কত, তোর বউ কয় টাকা দেয় তোরে ওই আমার সাথে উকালতি করার লেগিয়া? মা এগুলি তুমি কি কইতেছো আবল তাবল কথা? হ্যাঁ, বিয়ে হচ্ছে আল্লাহর দান, আমরা কি কেউ কইতে পারি কার বিয়ে কবে হবে? আল্লাহ বললো কি আমরা মিলাই দিছে, এটা তো আমার কপাল। আমি কোনো আবল তাবল কথা কইতাছি না, যা সত্য তাই কইতাছি। তুই তো চোখে দেখস না, তোর চোখের উপরে তোর বউ পর্দা ফালাইয়া দিছে। দেখো মা, তুমি এরকম করো না, আল্লাহর রাস্তায় তুমি একটু ঠান্ডা হও মা, বুঝার চেষ্টা করো বিষয়টা। ঠান্ডা হমু কেমনে? হ্যাঁ, কেমনে ঠান্ডা হমু? আমার সর্বনাশ হয়ে গেছে, আমার কপালে কোনো সুখ নাই। আমি আমার যন্ত্রণা আমি বুঝতাছি, তুই বুঝবি না। যেদিন থেকে তুই এই বিলাতি বউ বাড়িতে আনছস, এই দিন থেকে এই বাড়ির সুখ শান্তি সব উঠে গেছে। দেখো মা, তোমার একটা কথা কই, যদিও ছোট মুখে বড় কথা, তুমি তো আমার বউরে দেখতেই পারো না। হ্যাঁ, আমার বউয়ের লাগে তুমি সংসারটা কিভাবে করবা তুমি কও? তুমি যদি একটু কাজ কাম শিখাও তাহলে কোনো সমস্যা আছে? ও তো সংসারটা করার জন্য বিদেশ থেকে দেশে আসছে নাকি? কি কইলি? হ্যাঁ, তুই কি কইলি? হায় আল্লাহ, তুই তো দেখি একবারে তুই বাপের মতো। তোর বাপ যখন জীবিত ছিল সব সময় আমার লগে এইরকম কইরা কথা কইতো। আমি তোর বউরে দেখতে পারি না? না, আরে তোর বউ আমারে দেখতে পারে না, আমারে সহ্য করতে পারে না। দেখো মা, তুমি না আমার এত বুঝাইও না। আমি না এনে বেড়াইতে আই নাই, আমি তোমার পেট থেকে জন্ম হয়েছি, ঠিক আছে? আমি তোমারে কিন্তু ভালো করে চিনি। এই যে তুমি যে নেকা কান্না যেগুলি করতেছ, এগুলো আমি মা বুঝতে পারতাছি। তোমার মেইন উদ্দেশ্যটা কি কওছ না? থাক থাক, তুই যে তোর বউর ভাওরা এটা আমি বুঝতে গেছি। শুন, এখন একটা কামের কথা কই, তোর বউরে ক ওর বাপ বিদেশ থাকে, ওইখান থেকে টাকা আনতে। কারণ এই সংসারে টাকা পয়সার খুবই অভাব। এই যে তোর বউ বৈশা বৈশা খায়, তোর বউয়ের পিছনে কত টাকা খরচ হয় প্রতিদিন তুই জানোস? এই টাকা কই থেকে আসে? হাওয়ায় বাইশা বাইশা আসে। তুই তোর বউরে ক তার বাপেরে খবর দিত, বিদেশ থেকে টাকা পাঠাইতো। আমি তোর বউরে বসায় বসায় খাওয়াইতে পারুম না। এই যে মা, তোমার এখন আসল চেহারাটা বাইরে পড়ছে। তোমার তো এইটাই উদ্দেশ্য ছিল না, টাকার জন্য। আমি আমার শ্বশুরের কাছে কোনো টাকা পয়সা চাইতে পারবো না। কেন? আমি খারাপটা কি কইলাম? আমি তো ভালোই কইছি। যে মাইয়া রান্না বাড়া সংসার সম্বন্ধে কিচ্ছু বুঝে না, ওরে বসায় বসায় কেডা খাওয়াইবো? হ্যাঁ,
আরে এই টাকা পাইলে তো তুই গঞ্জে 2টা দোকান দিতে পারোস নাকি, তোর একটা ভালো ইনকামের ব্যবস্থা হয়, তোর তো সারা জীবন পরে আর চিন্তা করা লাগবে না। না মা, আমি টাকা পয়সা আনতে পারবো না। আর তুমি যে এইরকম ছোট মন মানসিকতা, এইটা তো আমি কোনোদিন ভাবি নাই মা। তুমি তো এরকম ছিল না, তোমার মধ্যে এত লোভ কেমনে জন্ম নিল মা? ও ভালো কথা কইছি তো, এই জন্য ভালো লাগতাছে না। আর যদি কইতাম যা তোর বউ কাপড়গুলা কলে পারে রাখাইছে ধুইয়া লাইরা দে, তখন খুব ভালো লাগতো না। বাউরার করে বাউরা। তোমার একটা কথা কই মা, তোমার যা মন চায় আমারে আমার বউরে সারাদিন কও, বকো, মারো, যা খুশি করো, কিন্তু আমি টাকা পয়সা চাইতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তোর বউয়ের চাইতে হইব না, তোরও চাইতে হইব না। তুই তোর শ্বশুরের নাম্বার আমার কাছে দে, আমি মোবাইল করে টাকা চাই। আমার কাছে শ্বশুরের নাম্বার নাই। নাম্বার নাই নাকি তুই তোর শ্বশুরে বাঁচাইয়া দিতাছস? জানি আমি টাকা না চাই। আচ্ছা ঠিক আছে, তুই ক টাকা চাবি কিনা। মা তোমার আমি বলছি না আমি টাকা পয়সা চাইতে পারবো না। মা আরেকবার যদি তুমি টাকা টাকা করো আমি কিন্তু করবাম, কই দিলাম। হা হা পারবি তো এইটাই। তোর বাপে সারা জীবন আমারে জ্বালায় পুরায় হয়ে গেছে, ও ওই বেটার কুলা তো তুইও তো জ্বালাবি। পাইছস তো একটা বিলাতি, এই দাঁড়ালে এখন নামা নামা করস। আমার হইছে যত যন্ত্রণা। ভালোটা কইলেও ভালো না, নিজেরটা কবে বুঝবি? আমি মইরা গেলে সবই বুঝবি, এখন বুঝতি না। যারই ধরছে। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। তা কই যাইতেছেন কই? শাক তুলতে যাইতাছি। বাড়িতে বিলাতি বউরে বাড়িতে রেখে শাক তুলতে যাইতেছেন? তা বৌমা যায় না শাক তুলতে? এই কপাল কি আর আমার আছে যে বউ যাইয়া শাক তুলবো? গ্রাম থেকে যদি একটা বিয়া করাইতাম তাইলে ওই বউ যাইয়া শাক তুলি আইনা রান্না করে খাওয়াইতো। হাজার হইলো বিদেশি বউ, ওরে আমার রান্না করে খাওয়াইতো। জানেন না কিছু? আচ্ছা, আপনার পোলার বউ জন্মগত বিদেশি? জন্মগত বিদেশি বলতে বিয়াই গেছিল ছোটকালে বিদেশ, আর বৌমা ওইখানেই জন্ম নিছে। তো বৌমা তো জন্মগত বিদেশি। সাদা হইব না তো কি হইব? আমার মতো কালা পেঁচা হইব? আপনার মতো নাক বুঝা হইব? একটা কথা কই আপা, আমার ছেলেটা তো বেকার, তাই ভাবছিলাম আপনার পোলার বউরে কইয়া যদি একটু আমার ছেলেটা বিদেশে পাঠাইতে পারতেন বড় উপকার হইতো। আরে অবশ্যই অবশ্যই, আপনি হইলেন আমার গ্রামের মানুষ। ঘুম থেকে উঠে আপনার মুখটা দেখতে হয়, সারাদিন আপনার গোর সাথেই কথাবার্তা হয়। আপনার ছেলে বিদেশ যাইবো না আমি বাচ্চা থাকতে, এটা কি হইতে পারে? অবশ্যই যাইবো। তা টাকা পয়সা কেমন লাগবো? আরে এইটা নিয়ে আপনি কোনো চিন্তা করেন না, টাকা তো অনেকেই লাগবো। কিন্তু একটা কাজ করেন, লাখখানি টাকা আপনি আমার কাছে দিয়া দেন, আমি বৌমারে বইলা একটা এসপার উসপার করে দিব, মানে বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দিব। কি কোন লাখখানি টাকা? এত টাকা আর 50,000 দিলে চলে না পা? এটা কেমন কথা কইলেন? হ্যাঁ, এইটা কি মাছ বাজারে মাছ কিনা যাওয়া যে 10,000 20,000 নিয়ে মাছ কিনা লই আইসা বললাম? আরে ভাই, এইটা হইলো বিদেশ, এত সহজ না, বিমানও চড়তে হয়, বুঝছেন? আর বিদেশের মাটি অন্য কোনো মাটি না, সব পাকা। ওই সমস্ত জায়গায় গেলে লক্ষ লক্ষ টাকা লাগে। আপনি আমার আপন বইলে আমি লাখখানি চাইছি, এরপরও তো আরো টাকা লাগবো নাকি? আপনার পোলায় যদি বিদেশ যাইতে পারে, দেখবেন আপনার পোলাও বিদেশি একখান বিয়া করে নিয়ে আসবো বাড়িতে। এই এলাকায় পাড়ায় খালি রই রই শব্দ হয়ে যাইব যে বাবুল ভাইয়ের বাড়িতে বিদেশি বউ আসছে। দেখেন না, 7 গ্রামের মধ্যে আমাকে কত সুনাম, কত নাম ডাক। সবাই খালি কয় এই বাড়িতে বিদেশি বউ আছে, বিদেশি বউ আছে। সারাক্ষণ তো বাড়ির মধ্যে লাইনেই লেগে থাকে শুধু বউ দেখার জন্য। আপনার বাড়ি তো সেইটাই হইব। ঠিক আছে আপা, লাখখানি দিমুনি। আচ্ছা তাইলে শুনেন, আপনি লাখখানি টাকা আমার হাতে দিয়া যাইবে, আমি বৌমার হাতে নিয়ে বান্ডিলটা দিব, আর কোন বৌমা তুমি এই বিদেশে যাওয়ার কাজটা ফাইনাল করে দাও। ঠিক আছে আপা, আমি চল যাই। আচ্ছা ঠিক আছে, টাকাটা দিয়া যাবেন। মা, ও মা, কই তুমি? কিলো ডাক্তার কেন? তুমি এটা কি কাজ করলা? আমি আবার কি করলাম? মানে এমন ভাবে তুমি কথা বলতেছো মনে হয় তুমি কিছু জানো না। আরে তুই তো আমারে ডাক দিলি, তুই তো জানিস কি হয়েছে। আমারে না কইলে আমি কেমনে জানবো? তুমি কি রহিমের কাছ থেকে টাকা আনছো? হ্যাঁ আনছি, তাতে তোর সমস্যা কি? আমি তো রাস্তাঘাটে বের হইতে পারি না, মানুষ কয় তোর মা নাকি রহিমের পোলার দেশের বাইরে যাবো বলে 1 লাখ টাকা আনছে। এই এটা কি এমন কথা কস? হ্যাঁ, তুলা আমার, বউ আমার,
আমি টাকা আনছি তাতে গ্রামের মানুষ কি কইব না কইব সেইটা কি আমার শুনতে হইব? আচ্ছা আম্মা তুমি কত, আমার বউ কি তোমার কখনো কইছে আম্মা গ্রামের যত পোলাপান আছে সব আমি দেশের বাইরে পাঠাবো, আপনি শুধু টাকা নেন আর দুজনে মিলে ভাগ বটারা করে নেই? এই তোরে কি সব কথা আমার কইতে হইব? হ্যাঁ, আমি কি তোর মতো বোকা যে কিচ্ছুই বুঝি না? এইরকম একটা বিদেশি বউ আমার বাড়িতে, তাও ওর বিলাতি, এই বউরে দিয়ে যদি এখন আমি কয়েক টাকা ইনকাম না করতে পারি কখন করবো? হ্যাঁ আচ্ছা মা তুমি কত, আমার বউ এমন কি তোমার ক্ষতি করছে? হ্যাঁ তুমি এরকম পায়ে পাড়াতে ঝগড়া করো কেন? আমার মতন একটা গরিব মানুষ, এই যে টিনের ভাঙ্গা বাড়ি, এই বাড়িতে একটা বিলেতি বউ আইছে। আচ্ছা কত কয়জনের ভাগ্যে এরকম কপাল জুড়ে? এইটাই তো কথা, আমাগো ভাঙা বাড়ি ভাঙা ঘর, আর এই সুবিধাটা যদি এখন কামে না লাগাই কখন লাগামো? হ্যাঁ কখন? সময় হারায় গেলে। আল্লাহর হস্তে মা তুমি লুপটা কম করো, আমার বউটা বিলাতি, এরা একটু মা শিখায় নাও, পড়ায় নাও মা, সংসারটা মা আমার সুন্দরভাবে করতে দাও মা। থাম, বহুত হইছে, অনেক কথা শুনাইছস তুই আমারে। তোরে ছুটো রেখে তোর বাপ মরে গেছিল, আমি লালন পালন করে তোরে বড় করছি। আমারও তো মনে একটা আশা ছিল, আসিল না? যাই একটা বিদেশি বউ লই আইছস। আমি ভাবছিলাম আমার পুলাটার একটা গ্রামে বিয়ে করামু, যে মাইয়া কিনা এই সংসারটারে আপন করে নিব, রান্না বাড়া করবো, কাজ কাম করবো। না, বিলাতি বউ আনছে, রান্না বাড়া সংসার সম্বন্ধে কিচ্ছু বোঝে না, সব কাজ আমার করতে হয়। কেন আমার মনে আশা ছিল না আমি বুড়া বয়সে একটু আল্লাহ বিল্লাহ করুম, একা থাকুম? এইটা আমার হইল না। আমি রান্না না করলে আমার পাতে ভাত মিলে না। মা এটা তো খারাপ বা দোষের কিছু দেখতেছি না, এটা আমার কপাল। কপালে যদি না থাকতো এই বিলাতি বউ আমি কই পাইতাম কও? এই যে তুমি এই মেয়েটার উপরে এত অত্যাচার করো, মারধর করো, একটাবার কথা বলে না, তোমার নামে তো কোনো বিচারও আমার কাছে দেয় না। মা আমার বউটা নিয়ে সুন্দরভাবে সংসার করতে দাও মা। হ্যাঁ, এটা কেমন কথা কইলি? হ্যাঁ, তোর বউ যদি মন দিয়ে সুন্দর মতো এই সংসারটা করতে পারে তাহলে আমি কেন পারব না? ঠিক আছে, আমার বউয়ের কথা আমি বাদ দিলাম, তুমি যে রহিম মিয়া টাকাটা দিয়ে আসো দাও। এই শোন, তোর কথা শেষ হয়েছে? হ্যাঁ শেষ হয়েছে। তাহলে আমার দেখুন না, টাকা যেহেতু আমি নিছি, এই যায় ঝামেলা যা আছে সব আমার, এই নিয়ে তোর কোনো চিন্তা করতে হইব না। তুই একটা কাজ কর, যা তোর বউয়ের গুলামি কর যাইয়া, এইটা তোরে খুব ভালো লাগে, খুব ভালো মানায়। ভালো কথা বললি তো খালি কও যে বউয়ের গোলামি, মানে তোমার যন্ত্রণা এখন আমি বাসায় থাকতে পারবো না, বাইরেও থাকতে পারবো না। জামাই বাবাজি, ওই দিকে কি দেখতেছো? বিদেশ দেখতেছি, এই বরাবর গেলে মনে বিদেশ যামগা। হ বাজান, আমি দেখতাছি যেদিন থেকে তুমি এই বাড়িতে পাড়া দিছো, মানে চুরি কইরা হোক, দেখা হোক, না দেখা হোক, বুঝা না বুঝা, মানে যেমনি হোক, তুমি উচিল্লা পাইলে তুমি সুজা ওই যে ফরেনারের ঘরের দিকে তাকায় থাকো, মানে বিদেশ, সুজা বিদেশ। তোর আম্মা আপনার যে কথা, বিদেশ মেলা সুন্দর দেশ, ওই দেশে মেলা উঁচা বিল্ডিং, বিদেশ যাওয়া তো আমার স্বপ্ন। তাছাড়া আম্মা জান, আপনি দিনের পরে দিন আপনার ছেলের বউরে যে পরিমাণ অন্যায় অত্যাচার করেন, হ্যাঁ একদিন কিন্তু আপনি ঠিক জেলে ঢুকে যাবেন, নারী নির্যাতন মামলা খেয়ে যাবেন, তখন কেমন হইব? জেলের ভিতরে বইয়ে চাকরি বিষতে হইব। তাইলে আমার মনে হয় এই শয়তানি বুদ্ধিটা তুমি আমার পোলার বউরে দিছো নাকি? কি কইতেছেন? আমি শয়তানি বুদ্ধি দিতে যাবো কে? আমি নিজ চোখে যেটা দেখতেছি ওইটাই কইতেছি, আমি তো আপনার ভালো চাই, সেই জন্যই বলতেছি। ও বাজান, আমি শুনছি তোমার মায় নাহি আমার মাইয়ের উপর অনেক নির্যাতন করে, তাই ভাবছি একলা একলা তো আর জেলে থাকতে পারুম না, আমি আবার খালি ঘরে একলা একলা থাকতে পারি না, আমার ভয় করে, তাই ভাবছি তোমার মায়ের নামেও আমি একটা মামলা টুকিয়ে দিব, একই কারাগারে দুইজন থাকো। বাজান শুনো, তুমি মাঝে মধ্যে না কয়টা পান সুপারি নিয়ে দিয়ে আইসো, বিয়াই নিয়ে আর আমি এখানে বসে চাবাইয়া খামু। তোর আম্মা, আপনার যে কথা, আমার মায় তো আপনার মায়ের অনেক সুখে রাখছে, শান্তিতে রাখছে, একটুও জ্বালায় না, বরং আপনি আপনার পোলার বড় জ্বালাইতেছেন, নিজের দোষ ঢাকার চেষ্টা করতেছেন না, হ্যাঁ সেইটা পারবেন না। আমি নিজ চোখে দেখতেছি তো, আমি নিজে সাক্ষী হয়ে যাবো না? এই হারামজাদা, তুই আমার বাড়িতে থাইকা খাইয়া
আমার পুলার বরে নিয়ে ষড়যন্ত্র করস? হ্যাঁ, তুই কি ভাবছস আমি দুর্বল? আমি তোর কথা শুনে ভয় পেয়ে যাবো? আমি খাল কাইটা কুমির আনছি না, দাঁড়া তোরে আমি ঠিক করতেছি। দুলা, আই দুলা। আরে মা কিসে ডাক্তারছো কেন? কি আর হইব, কিচ্ছু হয় নাই। আমি খাল কাইটা এত বড় একটা কুমির নিয়ে আইছি। আজকের মধ্যে তুই তোর জামাইরে নিয়ে আমার বাড়ি থেকে বাড়িয়ে যাবি। তোর জামাইয়ের কোনো খোঁজ খবর রাখস? এই বাড়িতে যেদিন থেকে পাড়া দিছে তোর জামাই যখনই সুযোগ পায় তখনই বিদেশ যায়। বিদেশ দেহে এই সুজা বরাবর ফরেনার দেহে। ওর বাপ কোনোদিন বিদেশ গেছে যে ফরেনার দেহে? মা তুমি আমার ডাইকেন নেই সব বিদেশ বিদেশ কি কইতাছো? আমি তোমার কথার আগামতে কিছুই বুঝতাছি না, আমার একটু খুইলা কও। তাহলে শুন, আমি তোরে বুঝাইয়া কইতাছি। এই যে জামাই বাবাজি বদের আডি একখান, যখনই সুযোগ পায় তখনই ওই যে তোর ভাই বোর দিকে তাকায় থাকে। মানে ওরে দেখা যাক আর না যাক, পর্দার আড়াল থেকে ওর চাইতেই হইব, দেখতেই হইব। কেন তোর জামার কোনো খোঁজ খবর কেন রাখস না? হ্যাঁ, তাই কইতাছি আজকে এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে তোর জামাইরে নিয়ে বাড়িয়ে যাবি। মা এগুলো কি কইতাছে? মার কথা কি সত্যি? দূর, তুমিও তো আছো সব সময় খালি মার কথাই নাচো না। আমি যে তোমার এত করে বুঝাই, আমার কথা বুঝো না তুমি? তাহলে কি আমার মা মিছা কথা কইতাছে? এই তো মিথ্যাবাদী, মিথ্যা কথা কইব না তো কি কইব? এই খবরদার, তুই আমার বাড়িতে দাঁড়াইয়া তুই আমারে মিথ্যাবাদী কইতাছস? হ্যাঁ, আমি খাল খাইতে একটা কুমির নিয়ে আসছি। বাইরে। আর দিনের বেলা যামনি, এই রাত করে কই যাম? এই দিন আর রাত কি? মা কইছে এখন যাইতে এখনই যামুগা। মা তোমার এই বাড়িতে আমি আর কোনোদিনও আমু না। তুমি আমার জামাইরে নিয়ে কথা কইছো না, তোমার আমি বাড়িতে নিয়ে বুঝামু। কোনোদিন আর তোমার এই বাড়িতে আমু না। এই চলো কিন্তু চলো। আরে ব্যাগটা নিয়ে যাই। আরে দূর, তোমার ব্যাগটা রতন দিয়ে আমার বাড়িতে পাঠাই দিও। আহ যা। আর এই যে বিদেশ না, বিদেশি আইসা বইছো, তোমার কারণে আমার মাইয়ার মাথাটা নষ্ট হইছে, আমার মাইয়ার জামাইয়ের মাথাটা ঘুরতাছে। তুমি সুন্দরী আইসা এনে বইছো আর আমার সংসারটার মধ্যে আগুন লাগায় লাগায় বেড়াইতেছো। তোমারে তো আমি দেখাই নিও, দাঁড়াও। মা কিছু কইবা? কইতেই তো আইছি। তোর বউ কো? বউ তো আছে, ওই নিয়ে মনে কাজ করতেছে না, কি করতে মনে হইব কেন? তুই হইলি তার স্বামী। আরে তোর বউরে তুই চোখে চোখে রাখবি না? আচ্ছা মা, একটা মানুষের তুমি আর কত দোষ ধরবা? এই যে বউটার একটার পর একটা দোষ তুমি ধরতে আসো। সে কি এই বাড়ির বাইরে কোথাও গেছে? কোথাও যায় নাই। নতুন কি দোষ ধরবা তুমি সেটা আমার খুললে কও। এই যে তোর বোন জামাই এই বাড়িতে বেড়াইতে আইছে, আমার মনে হয় জামাই বাবাজি খুব একটা সুবিধা না। যখনই বাইরে বাইরে তোর দরজার দিকে তাকাইয়া উকি ঝুঁকি পারে, এই জালনা দিয়ে উকি ঝুঁকি পারে। আমি কয়দিনই দেখছি। দেখ বাবা, আমার কিন্তু এই ব্যাপারটা খুব একটা সুবিধা মনে হইতেছে না। মা তুমি বলি কি কইতেছো উল্টা পাল্টা? হ্যাঁ, এটা কোনো কথা বললা তুমি? এটা কথা বলছো? আমার বউরা যদি তোমার ভালো না লাগে আমার বলবা, ওরে নিয়ে আমি বাসার থেকে বেরিয়ে চলে যাব। আমার বউর নামে একটা মিথ্যা অপবাদ তুমি দিবা না। আরে কেন তুই আমার কথাটা বুঝতাছস? আমি কইলাম একটা, তুই বুঝলি আরেকটা। আচ্ছা থাক, বাদ দে। তোরে কইলাম তোর শ্বশুরের কাছে টাকা চা, টাকাটা তো চাইতে পারলি না। আরে টাকাটা দিলে তো একটা ব্যবসা বাণিজ্য করতে পারতি, একটা দোকান দিতে পারতি। এখন একটা কাজ কর, তোর বউরে ক তোর শ্বশুরে কইয়া তোরে বিদেশ পাঠায় দে। দেখো মা, আমি কিন্তু তোমার মতো লোভী না। আমি হাত পাইতে কোনো কিছু চাইতে পারবো না। যদি চাইতেই পারতাম তাহলে আমার শ্বশুরের কাছে আমি টাকাটাই চাইতাম, ঠিক আছে? আমি আমার বউরে কইতে পারবো না যে আমারে তুমি দেশে বাইরে লয়ে যাও গা। আরে আমি কি কইলাম আর তুই কি বুঝলি? আমি কি সব কথাই খারাপ কই? হ্যাঁ, আমি তোরে ভালো একটা বুদ্ধি দিলাম, সেইটা না নিয়ে তুই রাগারাগি করতেছিস। দেখো মা, তুমি এসব উল্টা পাল্টা আলাপ আর আমার সাথে করবা না, ভাল লাগে না এগুলো। আর বাবা বাবা, আমি আইলাম উপকারের কথা কইতে, ভালো দুইটা কথা কইছি, এইখানেও তোরা সন্দেহ যে মা আমাকে ভালো চায় না। আসলে না, কাউরে ভালো করতে নাই, উপকার করতে নাই। আরামজাদা আমার কথাটা শুনলো না, আমার লোকে তেজ দেহায় আবার সইলা গেছে। আয় আরামজাদি, আমার বাড়ির থাকস, আমার বাড়ির খাস, আর আমার কাছে সবকিছু লুকাস না। তোর বাপে টাকা দিয়ে গেল দেশ থেকে।
বিয়ান সাহেব, আপনি আমার মেয়ের সাথে এমন ব্যবহার করলেন কেন? আপনার এই মাইয়ারা যেদিন থেকে আমার সংসারে আইছে সংসারটা একেবারে তামা বানায় ফেলছে, সুখ শান্তি বলতে কিচ্ছু নাই। মা তুমি আমার বউটার সাথে এরকম ব্যবহার করতেছো কেন? এরা কেন ধাক্কাতে তুমি ফেললা? গলা নামায় কথা ক। কি নামে কথা বলবো? তুই যদি আমার লগে বেশি বাড়াবাড়ি করিস না তাহলে তুই আমার মরা মুখ দেখবি। কেমনে আপনার মাইয়ারে বড় করছেন? হ্যাঁ, কি শিখাইছেন? কি শিখাইয়া দেশের বাইরেতে বাংলাদেশে পাঠাইছেন, তাও আবার আমার পুলার গলার মধ্যে ঝুলাইয়া দিতেন। আপনার মাইয়ার জন্য কি সারা পৃথিবীতে আর কোনো পুলা ছিল না? এই যন্ত্রণাদায়ক একটা মাইয়া আমার সংসারে আইনা ফেলাইছেন, এই সংসারটার একেবারে অশান্তিতে বইরা দিতে। যে কাজটাই দেওয়া যায় খালি কই শিখাইয়া দেন। কি শিখাইয়া দিচ্ছেন? হ্যাঁ, শিখাইতে পারলেন না, আর কেমনে শিখাইবেন? সারাদিন তো মনে হয় টাকার পিছনে দৌড়াইয়া বেড়াইছেন, মাইয়ার কোনো খোঁজ খবরই রাখেন না। মাইয়া একলা একলা বড় হইছে, দাসীবান্দির কাছে বড় হইছে, তাইলে আর কি শিখবো? হ্যাঁ, কি শিখবো? আমি যে আমার মেয়েকে কিভাবে বড় করেছি তা তো আমার মেয়েকে দেখেই আপনার বোঝা উচিত ছিল। আপনার মাইয়া সংসার সম্বন্ধে কিছুই বুঝে না, কাম কাজ বুঝে না। আর ওই শয়তানিরা তো ঠিকই শিখাইছেন। এই যে আপনি বান্ডিল দিয়া গেছেন, ওইটা তো ঠিকই লুকায় রাখছে। কেন আপনার মাইয়া আমারে দিতে পারলো না? আমি ওর শাশুড়ি না? আমারে দেওয়া উচিত ছিল না? আমারে কোয়া উচিত ছিল না? আপনি সামান্য কটা টাকার জন্য আমার মেয়ের সাথে এমন করছেন? আপনার কাছে এটা সামান্য টাকা হইতে পারে, কিন্তু আমাগো মতো সাধারণ মানুষের লেগে এটা সামান্য টাকা না, এটা একটা বিশাল টাকা। এই টাকা হইলে আমাগো সংসারটা বছর খানিক চলে যাইবো। দেখতেই তো আছেন আমাগো সংসারটা কি রকম অভাবের সংসার। আপনার মাইয়া আমার বাড়িতে থাকে, খায়, পরে সবকিছু করে। আমি যদি ওর দায় দায়িত্ব নিয়ে চালাইতে পারি তাহলে টাকাটা কেন নিতে পারুম না? কেন এটা আমি জানতে পারুম না যে আপনি ওরে এতটি টাকা দিয়ে গেছেন, টাকার বান্ডেল দিয়ে গেছেন? ড্যাড তুমি চুপ থাকো, আমি বলছি। মা, আমি দেশের বাইরে ঠিকই মানুষ হয়েছি, কিন্তু আমার বাবা আমাকে বাংলাদেশের সব কালচার শিখিয়েছে। আমি অনেক ছোটবেলায় আমার মা হারিয়েছি, আর মায়ের ভালোবাসা কেমন এটা খোঁজার জন্য আপনার কাছে ভালোবাসা চেয়েছিলাম, কিন্তু পাইনি। আর আমার এখানে আসার কারণ কি জানেন? আমি চেয়েছিলাম, যেহেতু আমি বাংলাদেশের মেয়ে, বাংলাদেশে কোনো একটা ছেলের সাথে স্বাভাবিক একটা নর্মাল ফ্যামিলিতে বিয়ে করে আমি সংসার করতে চেয়েছিলাম। তো আমার হাতে তো বিদেশে থেকে অন্য কোনো উপায় ছিল না। এর জন্য আমি ফোনে আননোন নাম্বারে একটা কল দিই, যেটা রং নাম্বারে কল চলে আসে আপনার ছেলের কাছে। তারপরে এত কিছু ঘটনা। কিন্তু মা, আমি তো সংসার করতে চেয়েছিলাম। আপনি আমার সাথে এত খারাপ ব্যবহার করেছেন, কিন্তু তারপর আমি চেয়েছিলাম এই সংসারটা টিকিয়ে রাখতে। আমি কিন্তু মা আপনার কোনো প্রশ্নের কোনো উত্তর দেইনি। আমি জানি না আমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে কি বলতো বা কি করতো। মা, আমি না সংসার করতে চেয়েছিলাম, কিন্তু আপনারা হয়তো আমাকে বুঝতে পারেননি। আপনি শুধু টাকার মোহে অন্ধ ছিলেন। যেহেতু আমার কোনো গুরুত্বই নেই বাসায়, টাকাটাই যেহেতু ইম্পর্টেন্ট, ঠিক আছে মা, আমি সেটাই করছি। বাবা তুমি দাঁড়াও, আমি আসছি। ওদিন মাত্র 1 লক্ষ টাকার জন্য আপনি আমার সাথে খারাপ ব্যবহার করেছেন। এই নিন, এই ব্যাগে 50 লক্ষ টাকা আছে। টাকা? হায়রে কত টাকা! বান্ডিলের বান্ডিল টাকা। আপনি তো এই টাকাটাই চেয়েছিলেন মা, এখন হ্যাপি তো? আর তুমি, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু তুমি না পারছো মায়ের মন রাখতে, না পারছো আমাকে কিছু বলতে। তুমি অনেক ভালো একটা মানুষ, আমার তোমার কথা মনে পড়বে মাঝে মাঝে। ভালো থেকো, দোয়া রইল তোমার জন্য। আবার চল চল জেবা। আরে টাকা টাকা, কত টাকা! আরে এইগুলা তো সব বেশি। এত টাকা! আমি তো পাগল হয়ে যাবো গা। আরে দেখ না বাজার, কত টাকা! আহ কি সুন্দর গেরান!